বাবা ভোলেনাথ। ওই তো আমি যেই ভোলেনাথ তোমার কাছ থেকে তেল এনে এখন কত লোক নিয়ে যায় যারা ভালো হচ্ছে কি তেল, সেই তোমার কাছে আমার ফসকাবান মারলার গেলাম, হুম আরে তো ওর হোমিওপ্যাথি শিশিতে দাওনি, হ্যাঁ হ্যাঁ আর বলছিল কাজে যাবে শিবশঙ্কর তেল কিনবে, হ্যাঁ সেই তেল সবাই নিচ্ছে এখন, এদের বাড়ি নিয়ে এসছে এখন 3-4 যখন যা হচ্ছে আসছে, আমি ওতে আবার ভর্তি করে করে রেখে দিচ্ছি। একদম এ তেল একদম অবর্ত, এটা আমার নয়, আমি আবার দিকেছি আজকে দিয়েছি। আমার ওই দিদির কাছে নিয়ে গেছিলাম তো তোমার ভাইকে ভাটায় দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। কারো ছাগল কেটে দিচ্ছে তাও নিয়ে গিয়ে লাগাচ্ছে ঠিক, আর ওই আমি আসছি আচ্ছা আমার কাছে অটোমেটিক রাখা থাকে, আর সেই ওই আমার মা আরে তো বড় ভোলেনাথের ইয়ে নিয়ে এসছি হুম। ওইখানেই রাখা থাকে তেলটা আমার ভোলেনাথ। তবে কি এটা এর কথা যে এটা কি যত্ন করতে হবে, কিরকম যত্ন করতে হবে যে ওই আমি যখন তখন গিয়ে ওই বোতলটাকে ধরতে পারবো না, না এটাই হচ্ছে নিয়ম। ঘরেই রাখা থাকে। হ্যাঁ যে যাবে সে পবিত্র ভাবে যাবে। আমি আজকে এখন এখানে থাকবে কালকে থাকবে, ওই তো যাকে দিয়ে আমি একটা ধূপ জেলে নিই প্রণাম করে নিতে পারি। হ্যাঁ একদম অব্যর্থ জিনিস এটা, এটা আমি পেয়েছি বাবার থেকে। এই যে এই কুমণ্ডলের জল যাকে যের জন্য দেবে, যের জন্য খাবে তার সেটা ঠিক হবে, হবে মানে হবেই। সেই আমাদের রুমিতাকে হসপিটাল থেকে ফিরে দিলে তোমাকে ফোন করলাম তো, হ্যাঁ সেই তেল রাত্রিবেলায় নিয়ে গেল, সেই তেল দিল, তবে সেই দুধ আপসুকেই নাকি ফটা কেটে পড়ছে, একদম নিয়ে গেল, তখন থেকে ওরা নিয়েই যায়। যে- একটুখানি শিশিতে দিয়েছিল, একটুখানি, ফসকা হ্যাঁ। বাঁধিয়েছিল তো। কত দেয় এই দেখো এইটাই কতটা ভাই দেখো, কত লোক নিয়ে গিয়ে এখনো আমি এনে এনে এই দেখো করে রেখে দিই। বাবার কথা বলি, এই যে বাবার এই কুমণ্ডলের জল, এক ফোঁটা জল একটা বোতলে দিলেই যথেষ্ট। হ্যাঁ যে শুধু মনে করে যে জলটা মানে হচ্ছে হ্যাঁ ওইটাকেই বিশ্বাস করে রেখে দিই আমি, এখন কোথাও যাই না তো, ওই জল কিছু হলে ঠাকুর ঘরে ঢুকে আমি ওইটাই লাগাই, নাম করে শিবদুর্গার নাম করেই লাগাই, আদার্স বেশ কিছু না। ওং শিব দুর্গায় আর কিচ্ছু বলা আর লাগবে এই না। ওরই নাম আমি সবসময় বলি সবাই, হ্যাঁ, আমি বলি ওই শিব দুর্গারই নাম করে করে লাগাই। বেশ যে যেখানে যাক যদি বলে এই হচ্ছে, আমি বলবো শুধু ওইটাই রাখ আর ওইটাই নাম করে দিয়েছে। তুমি এমনি ভেবে দেখো, এর মধ্যে কিছু দেয়া নাই কিন্তু, শুধু বাবার নামে এটা দেওয়া কিন্তু, একটুখানি হোমিওপ্যাথিতে নিয়ে এসেছিলাম, যে হ্যাঁ একটুখানি যে কিসে দেবো বোতল খুঁজে পাচ্ছি না, একটুখানি তাই ওই যে আমি বলি যেটা দিচ্ছি তুমি সেটা নিয়ে যাও, এই কাজ যত্ন করতে করে নিয়ে যাবে, যাও। সেখানে যাবে, বীজ ভাঙবে, সবসময় লাগাতেই থাকবে, তাই করে করে আমার ঘাটা কেটে 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 তুলে দিল, ছাগল সে- ঢুকছে বোধহয় পেলেন হয়ে গেল, শুধু আমার এইখানটাই পেলেন হয়নি, এই যে গিট গিট মতন থেকে গেছে। ছাগল ঢুকছে বোধহয় ভয় পেলেন করছে। হয়নি। তাছাড়া এইটা না সব পেলেন হয়নি। নূতন মুরগি শুধু এইটা যে দেখেছে বলে এখানে কি হয়েছে, হ্যাঁ বলছে আমার মতন তো ছাগল উফ, দিন একটা সময় ছিল, হ্যাঁ সেই সময় ওখানে ফোন করেছে, তখন সে অন্ধ্রায়। আর ওরা আমার যা ওই হলে আমি ছিল, সঙ্গে সঙ্গে ফোনে। ফোন করছি হ্যাঁ, তোমার রেলও ফোনে পাই না। পাইছে ওইখানে। যখন ফোন করছি আমি তখন ওই অসুস্থ হয়েছি, তোমার ভারতের দিকে ছিল, হ্যাঁ হ্যাঁ গেছিল সেই সময়, কিছু হলে বলতো ফোন করি দাদা, হ্যাঁ ফোন করি। না ওই অন্ধ্রায় যে সমস্যা পড়ে, আমি অন্ধ্রা না বাইরে গেলে যে যেখান থেকে ফোন করে, শুধু আমি বলি একটুখানি 5 মিনিট সময় দিতে হবে। তাই আর কেউ দিতে চায় না আবার। দিতে চাই না। এইখানে বিয়েতে নাচতে এসে ডাক্তার এনেছে, কিচ্ছু হয়নি, লাস্টে সেই রাত 12টার দিকে এসছে আমার কাছে, এসে বলছে ফোন করো, আমি যে এত রাত্রে আমি ফোন করতে পারবো না, তা সকাল হোক, তোমরা ডাক্তার দেখিয়েছো সকাল হোক, সেই বেলার দিকে আবার ওই তোমাকে ফোন করলাম, ঝাড়ানোর সঙ্গে সঙ্গে বলছে প্রথম ঝাড়াতে ঠিক হয়ে গেছে, তারপর আবার 2 দিন ঝেড়েছে, সেই ভালো হয়ে ভরতপুর গেল, আর এই তারপরে ভাগনাকে আর একে ছাড়ালাম, আর সে তার যে যে এখন কি হয় বলি, এই যে হ্যাঁ আমার এই আবার এই আমাদের খুশিকে তামিলনাড়ু ছেড়ে দিয়েছে, বলছে ভালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো এসেছে, মারবে কারা বলেই পালিয়ে চলে এসেছে দুজনে। কোথা থেকে বাড়ি, কোথায় বাড়ি? কচুকালি, কচুকালি ও ওদের কে মার বলেছে? ওখানে যারা নিয়ে গেছিল কাজে তারা আচ্ছা আচ্ছা রাত্রে মেরে দেবে, রাত্রে মেরে দেবে বলে ওই তারা রাত্রেই গাড়িতে উঠেছে, ওরা দুই আচ্ছা 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 আচ্ছা। না আসবে না বলে মাটি নিয়ে আসলাম কচুকালি। ওদের বাচ্চা কাচ্চা হচ্ছে, উফ এখন যা আসবে তো, না আসলে হবে? আসবে তো, তোমার ওই কে হয় বন্ধু নাই কে, ওর কি সমস্যাটাই বেশি তো, আরে হোক না রে বাবা, তার জন্য তো এখন বাবা বলে দেয় তো, এখন সমাধান তো, নিয়ে এসছি, যাবো তো, এখন তো সমাধান বলে দেয় তো বাবা,
এখন তো বাবা তো বলে দেয়। নিয়ে যাবো। আমি ওই মারিয়ানে রেখে হ্যাঁ ওই তো হারিসের ওষুধ খাওয়ার জন্য তো মোটামুটি হারিসের অনেক জায়গায় খেয়েছে ভালো, আমি বলে দিলাম। আমি তো বলেছি একদিনই একবার খেতে হয়, তবে ওই বলেছি ভক্তি বিশ্বাস, যেগুলো হ্যাঁ ওইগুলো একটু মানতে হয়, ওগুলো একটু মানতে হয়, শুকনো হতে সময় দিতে হবে কেন আমাদের তোমাকে। পাটনখালি বৌদি খেয়েছিল মানেনি বলে ভালো হয়নি নাকি এখন। কেন হবে না কেন? যে খোঁড়াদা যায় খোঁড়াদা হ্যাঁ কিন্তু কিন্তু আমাকে যদি না মানে তো অপারেশন হলে ওগুলো সারতে চায় না। আরে আগে যে ওষুধ দেওয়া হতো এখন সে ওষুধ না, আগে ওষুধ দেওয়া হতো না, আগে ওষুধ ইয়ের জন্য দেওয়া হতো, আর এখন ওষুধতে একবার দেওয়া হয়, একটা পান নিয়ে যাবে, আগের দিনে খালি পেটে যাবে, এই খালি মানে ইয়ে থাকবে আর নিরামিষ থাকবে, পরের দিনে খালি পেটে যাবে, ব্যাস সকালবেলা গিয়ে খেয়ে চলে আসবি। তুমি এখন অন্তত মিনে 300-400 লোক খেয়েছে তো, একটা রিপোর্ট কম হলে আমাকে বলো যে একদম পুরো অব্যর্থ মানে অব্যর্থ, হ্যাঁ মানতে হবে কিন্তু। তাহলে আমাদের এই অমিতের সৌরর এরকম আমার বলছে কে দেয় বলছে ওই তো বলেছি আমি একদম পুরো, তবে শর্ত একটাই কিন্তু, যেটা হবে মানে হবে, পৃথিবীকে রোধ করতে পারবে না। তবে তো তাকে পার্থক্য তো সেইটাই তো জানতে হবে।